এতগুলো জামা প্যান্ট গোছানোর দায়িত্ব এখন আদির পড়েছে। এই যে এখন ও এতগুলো জামা প্যান্ট সব গোছাবে। ওর পাপার আছে আর ওর আছে। দিয়ে এখন কেউ ছিল না, আমি স্নান করতে গেছিলাম, এসে দেখছি সব জামা প্যান্টগুলো আস্তে আস্তে করে গোছাচ্ছে। তাই তো দেখো কত সুন্দর ভাঁজ করছে, দেখো। এবার কোথায় ভরবে? যে এত জামা প্যান্ট সব ভাঁজ করে আলমারিতে রেখেছে। উল্টো হলো, ঠিক করে ধরো। এই পাশটা আগে, এই পাশটা আগে, এই দিকটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ইয়েস ইয়েস ইয়েস। টাটা। কোথায় যাচ্ছ তুমি? টাটা। চললো এখন পাপার সাথে ড্রয়িং ক্লাসে। আজ যেহেতু মাঘী পূর্ণিমা, মানে বাইরে বেরিয়েই চাঁদটাকে এত সুন্দর দেখলাম, মানে ভিডিও না নিয়ে থাকতে পারলাম না। তারপর চলে গেলাম হচ্ছে বহরমপুর মেলায়, যেটা আমাদের বহরমপুরবাসীর জন্য অনেক প্রতীক্ষিত একটা মেলা। মানে প্রত্যেক বছর এই মেলাটার জন্য আমরা অপেক্ষা করে থাকি। তো ওটা বেশ কিছুদিন হয়েছে বসেছে, আমাদের যাওয়া হয়নি, তাই আমরা চলে গেছিলাম। এইটা দিয়ে যাওয়া যাবে না, ঘুরে যেতে হবে। দেখি, সাবধানে সাবধানে। মেলায় আগত সকল ক্রেতা সাধারণকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। এগিয়ে আসুন আমাদের কাউন্টার লক্ষ্য করে, খেয়ে দেখুন আমাদের এই পাঁশকুড়ার চপ। আমাদের এই পাঁশকুড়ার চপ ঈদে তৈরি চপ, তাই পাঁশকুড়ার চপ এবং ভেলপুরি খেতে হলে এগিয়ে আসুন আমাদের কাউন্টার লক্ষ্য করে। যে খাই সেই জানে পাঁশকুড়ার চপ খেলে মনে প্রাণে আনন্দ আনে। তাই আসুন আমাদের কাউন্টার লক্ষ্য করে। মেলায় গিয়ে এইবার আচার নিয়েছি প্রচুর। এই যে 4 রকমের আচার আছে, 4টে ফ্লেভারের। তো যে টেস্ট করে দেখছি, যেটাই খাচ্ছি সেটাই সুন্দর লাগছে। আমি আদির পাপাকে বললাম সবকটাই মানে নিয়ে নাও। তো এই নিয়েছি, দারুণ খেতে, মানে রুটি দিয়ে ভাত দিয়ে খুবই ভালো লাগবে। এটা রসুনের, এটা আমলকির, এটা হচ্ছে তোমার কুলের, আর এটা আছে ওই মিক্স টাইপের একটা আম দিয়ে আছে।